ধন্যবাদ। আমি যদি কক্সবাজারের এই মুহূর্তের বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাই, আসলে সকালে বলছিলাম একটি স্বস্তির খবর রয়েছে। এই স্বস্তিটা হয়তো দীর্ঘায়িত হবে এরকম প্রত্যাশা করছে এখানকার মানুষ। অর্থাৎ রাত থেকে এখন পর্যন্ত আসলে বৃষ্টি হয়নি। ফলে আমরা দেখেছি এই কক্সবাজারের বিশেষ করে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এইসব জায়গায় যেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল সেখানে পানি কিছুটা কমেছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে কিছু বাড়িঘরে এখনো পানি থেকে গেছে। অর্থাৎ বাড়ি বাড়ি থেকে কিছুটা পানি নামলেও বিশেষ করে নিম্নাঞ্চলে যেসব বাড়িঘর রয়েছে সেখানে কিন্তু পানি এখনো থেকে গেছে। তবে উঁচু জায়গায় যেসব বাড়ি রয়েছে আমরা সেখানে দেখেছি উঠোন থেকে পানি নেমে গেছে এবং সেই সঙ্গে আমরা দেখেছি রাস্তাঘাট আস্তে 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 বেশি উঠতেছে এরকম একটি পরিবেশ আমরা কক্সবাজারের পেকুয়া এই মুহূর্তে দেখছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি আসলে ত্রাণ বিতরণের যে কার্যক্রমের কথা আপনাকে বলছিলাম, যে ত্রাণ বিতরণের কার্যক্রমের কথা যদি আমি আপনাকে বলি, সরকারি এবং বেসরকারিভাবে কিন্তু ত্রাণ বিতরণ অব্যাহত আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমি একটু আগে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু তারা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এছাড়া এখন যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে আসলে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এটি হচ্ছে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন, তাদের পক্ষ থেকে আমরা দেখছি যে আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম করা হচ্ছে। আমি একটু কথা বলবার চেষ্টা করি। এখানে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারী পরিচালক শামীম হোসেন আছেন, আমরা একটু তার সঙ্গে যুক্ত হব। তিনি এই যে দুর্গত এলাকায় বিশেষ করে বন্যা পীড়িত এলাকায় যেখানে আসলে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন এবং তার সঙ্গে আমার একটু আগেও কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে যেখানে মানুষ আসলে বিশেষ করে ত্রাণ নিয়ে পৌঁছাতে পারছে না, কোনো সংস্থা যেতে পারছে না, সেখানে বিজিবি আসলে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমরা জানি আসলে পানিবন্দী এখনও অনেক মানুষ রয়েছে। আমরা গতকালকেও এই চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে মানুষ আর্তনাদ করছে কিংবা আমরা দেখেছি কিভাবে মানবিক বিপর্যয় নেমে এসেছে এই অঞ্চলে। আমরা দেখছি এখন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তারা কিছু ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। আমরা একটু কথা বলতে চাই সহকারী পরিচালক শামীম হোসেনের সঙ্গে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি আপনারা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। আজকে কোথায় কোথায় ত্রাণ বিতরণ করবেন পেকুয়ায়? আমরা প্রথমত দুর্গম পাহাড় থেকে আসছি, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি থেকে। পাহাড়ের বিভিন্ন প্রান্তে অনেক অবহেলিত মানুষ আছে, তাদেরকে সহায়তা করার পাশাপাশি আমরা আসছি পেকুয়া উপজেলায়, যেখানে বন্যা প্লাবিত বেশ কিছু মানুষ এখনও অনাহারে আছে। এগুলো জানতে পেরে আমরা ড্রোন সহায়তা সহকারে তাদেরকে ট্রেস করে খাবার, রান্না খাবার সহকারে শুকনা খাবার, চাল, ডাল, তেল, লবণ, মরিচ সব আইটেম যাতে রান্না করে এক সপ্তাহ চলতে পারে এই ধরনের খাবার নিয়ে আমরা চলে আসছি এই বন্যা প্লাবিত এলাকায়। আপনারা আজকে কতজনকে কানেক্ট করবেন এবং আপনাদের এই অভিযান কিংবা এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে কিনা? আমরা আজকে ৫৫০ পরিবারকে রান্না খাবার এবং শুকনা খাবার পরিবেশন করব এবং এই বন্যা প্লাবনের যে দুর্যোগময় উত্তরণ না হওয়া পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যেমনটা শুনছিলেন যে ১১ বিজিবির সহকারী পরিচালক শামীম হোসেন যেটি বলছিলেন যে এই দুর্যোগ অর্থাৎ চলমান যে বন্যা পরিস্থিতি এটি যতদিন আসলে শেষ হবে না ততদিন পর্যন্ত তাদের যে এই মানবিক ত্রাণ কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। আমি একটু দেখাতে চাই নৌকো করে তারা প্রত্যন্ত অঞ্চলে এখনও যেখানে আটকা পড়ে আছে সেখানে তারা ত্রাণ বিতরণ কার্যক্রমে যাচ্ছেন। আমি যদি আপনাদের একটু দেখাবার চেষ্টা করি, নিশ্চয় দেখতে পাই সেখানে রয়েছে রান্না করা খাবার, শুকনো খাবার থেকে শুরু করে আরও নানান রসদ অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো নিয়ে তারা রওনা হয়েছেন। বিশেষ করে পেকুয়ার যেখানে এখনও পর্যন্ত মানুষ আটকা পড়ে আছে কিংবা হচ্ছে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, সেই সঙ্গে সুপ্রিয় পানির ব্যবস্থাও তারা করেছেন। কারণ পানির জন্য অর্থাৎ সুপ্রিয় পানির জন্য যে হাহাকার চলছিল, কারণ অনেক দেখেছি আমরা টিউবওয়েল পানির নিচে তলিয়ে গেছে, সেই সঙ্গে চুলা অর্থাৎ রান্না করবার যে চুলা রয়েছে সেটিও পানির নিচে তলিয়ে গেছে। ফলে মানুষের আসলে খাবার দাবারের যে বিষয় সেটিতে মানুষ আসলে চরমভাবে দুর্ভোগ পোহাচ্ছে। আর সব কিছু মিলিয়ে যদি পেকুয়ার বন্যা পরিস্থিতির অবস্থা বলি, সেখানে আমরা দেখেছি যে পানি কিছুটা নেমেছে এবং বৃষ্টিপাত গতকাল রাত থেকে আজ অবধি এখন অবধি হয়নি। বৃষ্টিপাত যদি এভাবে থাকে অর্থাৎ বৃষ্টিপাত যদি আর না হয় তাহলে মানুষ বা এখানকার স্থানীয়রা মনে করছেন বন্যা পরিস্থিতির উন্নতি হবে। সে সঙ্গে বলে রাখি মাতামুহুরী নদীর পানিও কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আমরা দেখছি যে নতুন করে আর ভাঙ্গনের কবলে পড়বে না, হয়তো এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে পেকুয়ায় আসলে এই ছিল আসলে বন্যা পরিস্থিতির সর্বশেষ।